14 ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার হবিগঞ্জের লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। সিলেটের সঙ্গে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ। সকাল থেকে উদ্ধার কাজে তৎপর বিজিবি, সেনাবাহিনী ও রেল কর্তৃপক্ষ। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেনের 6টি ওয়াগন। এখন পর্যন্ত একটি ওয়াগনও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর তেলবাহী ট্রেন থেকে ডিজেল নিতে স্থানীয়দের হিড়িক পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। রেললাইন স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে বলে জানান রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে দেখা দিয়েছে স্কেডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে রেল স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক, যাচ্ছি তার কাছে। 14 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু সিলেটের সাথে সারা দেশের যে রেল যোগাযোগ যে ব্যবস্থাটি সেই ব্যবস্থাটা কিন্তু এখনো সচল হয়নি। আমরা লক্ষ্য করছিলাম এখানে সকাল থেকেই যারা সিলেট থেকে দূর দূরান্তে যারা ট্রেনে করে ছেড়ে যাবেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন পরপর অনেকগুলো শিডিউল বিপর্যয় হয়েছে, যেহেতু মনতলায় যে তেলের ওয়াগন যেটি রয়েছিল সেটি বিপর্যয়ের কারণে এবং লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। এখানকার যে স্টেশন ম্যানেজার রয়েছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার জন্য। তবে এখানকার সকালের যে 6টার যে ট্রেনটি ছিল, 6:15 দিকে যে ট্রেনটি ছিল সেই কানলি ট্রেনটি কিন্তু প্রায় 8:45-এর দিকে ছেড়ে গিয়েছে আমরা জানতে পেরেছি এখান থেকে, এবং সেটি এখনও কিন্তু মাঝামাঝি অবস্থায় রয়েছে। এবং এর পরবর্তীতে যে ট্রেনটি রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে, যে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা 10টার দিকে, সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি এবং বর্তমানে এখনও সেই ট্রেনটি কিন্তু স্টেশনে দাঁড়ানো অবস্থায় রয়েছে। এবং এখানকার যারা যাত্রী আছে তারা কিন্তু আসলে বেশ একটা ভোগান্তিতে পড়েছে। যেমনটি তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে তারা স্টেশন ম্যানেজারের সাথে আলাপ আলোচনা করছেন, তবুও এখান থেকে তারা আশ্বস্ত হচ্ছেন যে আসলে যেহেতু একটু বিলম্ব হয়েছে তো সেই ক্ষেত্রে হয়তো বা বগিগুলো উদ্ধার হওয়ার পরবর্তীতেই কিন্তু আবার পুনরায় আবার এই জিনিসগুলো আবার চালু হতে পারে সিলেট থেকে। তো বিশেষ করে যেহেতু সিলেট থেকে আরও যে বাকি যে ট্রেনগুলো আছে, আরও 2টি ট্রেন যেগুলো সিলেট থেকে চিটাগং এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তো সেইগুলো কিন্তু এখন অবধি পর্যন্ত ছেড়ে যাবে না। তো বিশেষ করে একটি ট্রেন সিলেট থেকে ছেড়ে গিয়েছে, পরবর্তী যে আরও 2টো ট্রেন রয়েছে সেই 2টো ট্রেনের শিডিউল কিন্তু বিপর্যয় হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে শিডিউল বিপর্যয়ের একদম সর্বশেষ খবরাখবর। সিলেট রেল স্টেশন থেকে সহকর্মী অপু বণিক আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।